হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু রাইহানাস লাইফ অ্যান্ড বাইট। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আর আমিও আর কি ভালোই আছি। আপনাদেরকে তো জানিয়েছিলাম যে কিছুদিন যাবৎ শরীরটা ভীষণই খারাপ, ঠান্ডা লেগে আছে, গলা বসে আছে। তো আজকে আমার গলার ভয়েসটা একটু অন্যরকম সাউন্ড হতে পারে। সো যদি সেরকম কিছু অন্যরকম সাউন্ড হয় প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। আশা করছি আপনারা সবাই জিনিসটাকে বুঝবেন। আর এই যে আজকে সন্ধ্যায় বেরিয়ে পড়েছি, একটু সবজি বাজারে এসেছি আর কারণ কিছুদিন পরেই আমার খালা আসবে, আর ওনার পুচকি বাবুটা মানে আমার পুচকি বোনটা সেও আসবে, খুব আদরের বোন আর কি। তো আমার মা তো একটা লম্বা চওড়া লিস্ট ধরিয়ে দিয়েছে, এই লাগবে ওই লাগবে, কারণ খালা আসলে রান্না বান্না তো একদম জমিয়ে হবে। তো খালার যা যা পছন্দ সেগুলো সবই মা রান্না করবে। আর কে করবে বলুন? মায়ের পরে তো বড় দিদিই আছে, যে সব তার বোনের ছোট ছোট ইচ্ছাগুলো যে যতটুকুনি তার দ্বারা সম্ভব হয় ততটুকুনি পূরণ করবে। তো অনেক দিন থেকে ওনার আসার কথা হচ্ছে, কিন্তু আসলে এই ঠান্ডা লাগা করে আমরা সবাই ভীষণ ভুগছি। ওনারও একটু ঠান্ডা লেগেছিল, আমাদেরও ঠান্ডা লেগেছিল, তাই জন্য ওনার আসতে একটু লেট হয়ে গেছিলো। বোনের পরীক্ষা তো শেষ হয়ে গেছিলো ডিসেম্বরের ফার্স্ট উইকেই, তো তখনই ওনার আসার কথা ছিল, কিন্তু এই শরীর খারাপভাবে আর সেটা আর আসা হয়নি। তো এই এখন আসছে সেটা। তাই আমিও ফোন করছিলাম যে খালা তুমি কবে আসবে। মাও ফোন করে বারবার ডাকছিল যে আয়, এরপরে বাবুর স্কুল খুলে যাবে, তখন আর আসতে পারবি না। তো উনি ফাইনালি বললো যে হ্যাঁ আমি 1-2 দিন পরে যাব। তো ওনার জন্যই এই এত তোড়জোড় আর কি। এরপরে একটু সুপার মার্কেটেও যাওয়ার আছে, ওখান থেকেও কিছু জিনিস নেওয়ার আছে। আমার বোন আবার আবদার করেছে ও পিৎজা খাবে, পাওভাজি খাবে, তো সেগুলো ওকে করে করে খাওয়াবো। ছোট বোন আবদার করলে দিদিকে আর ফিরিয়ে দিতে পারে? অনেক ছোট থেকেই না আমি আমার খালার আর মায়ের সম্পর্কটা ভীষণই অন্যরকম দেখেছি। মানে খুবই মিষ্টি, খুবই ভালো একটা সম্পর্ক, যেখানে হিংসা ভাবটা নেই, যেরকম আমি অনেকেরই দেখে থাকি, কিন্তু আমার মা আর খালার মধ্যে ওই জিনিসটা আমি কোনো দিনও দেখিনি। আর ঠিক সেরকমই আমার আব্বার সঙ্গেও আমার খালার বন্ডিং। শুনেছিলাম যখন আমার আব্বা মায়ের বিয়ে হয় তখন আমার খালা মোটামুটি ছোটই ছিল, তো ওদের সঙ্গে টুকটাক ঘুরতে যাওয়া, ওদের খুশিতে সামিল হওয়া, সব কিছুতেই আর কি আমার খালা প্রেজেন্ট থাকতো। ঠিক যেরকম এখন ইনায়া থাকে আমার আর আকাশের মধ্যে, কোথাও গেলে ওর কথা হয়, কোথাও কিছু আনার হলে ওর জন্য নিয়ে আসা হয়, টুকটাক অনেক জিনিসই থাকে। তো সেরকম আমি আমার আব্বা আর খালার বন্ডিংটাও দেখেছি, এত ভালো, ঠিক যেরকম বড় দাদা নিজের ছোট বোনকে ভালোবাসে। তো আমার মায়ের থেকে বেশি আমার আব্বা বলে যে ওর কাছে, মনার কাছে ফোন করো, মানে আমার খালাকে আমরা সবাই বাড়িতে মনা বলে ডাকি, মনার কাছে ফোন করো, কি করছে না করছে আসতে বলো, ভিডিও কল করা। আমার মায়ের থেকে বেশি এই জিনিসগুলো আমার আব্বা করে দেখেছি। আমার খালাকেও দেখেছি ভীষণ ভালোবাসে আমার আব্বা মা দুজনকেই, ঠিক যেরকম ছোট বোনরা বড় দাদা দিদিদেরকে আগলে রাখে। আর এখন ঠিক সেই সম্পর্কটা আকাশ আর ইনায়ের মধ্যেও হয়েছে। তো দেখে ভীষণই ভালো লাগে। জানেন, অনেক সময় যাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক থাকেও না, তারা নিজেদের ভালোবাসা দিয়ে, নিজেদের কেয়ার দিয়ে আমাদের ভীষণ আপন হয়ে ওঠে। কিন্তু অনেক সময় আবার যাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক থেকে থাকে, তারা এতটাই দুর্ব্যবহার করে, এতটাই তাদের ব্যবহারে তিক্ততা, আমরা তাদের থেকে অটোমেটিক্যালি আস্তে আস্তে সরে আসি। তো যাই হোক, সেসব কথা বলে লাভ নেই, সবাই সমান হয় না, সবার মেন্টালিটিও সমান হয় না। তো যাই হোক, এতগুলো কথা বলতে বলতে অনেকই বাজার করা হয়ে গেল। তো সেদিন বাড়ির জন্য কিছু বাজারঘাট ছিল, আর মাসি আসবে বলে মা ফ্রাইড রাইস এইসব আরও কিছু বানাবে বলে তার জন্য কিছু কিছু বলে দিয়েছিল, তো সেগুলোই নিচ্ছিলাম। এই যে পেঁয়াজ কালি এখন নিয়ে নিলাম, একটু ধনেপাতা নিয়েছি, শিম দিয়ে মা কি বেশ একটা সেদিন রান্না করেছিল মাছের জিনিস, সেগুলো নিচ্ছি। আর একটু কড়াইশুঁটি নিতে বলেছিল আমাদের, তাই জন্য এখান থেকে একটু কড়াইশুঁটি নিচ্ছিলাম। তো কড়াইশুঁটিটা না খুব একটা ভালো ছিল না, কিন্তু যেহেতু মা পরের দিনই একটা রান্না করবে ওই জন্য এখান থেকে নিতে হয়েছিল। তো যাই হোক, পরে আবার একটা আমরা অন্য দোকান থেকে কড়াইশুঁটি নিয়েছিলাম, আর এখান থেকে আব্বা একটু মিটলি বেছে নিচ্ছিল। আমাদের গাছের মিটলিগুলো আপাতত যেটুকু আছে এখনো সেটুকু ছোট ছোট, সেটুকু বাড়তে আরও সময় লাগবে, তাই জন্য এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছিল। আর ওইদিকে মাছের বাজারের মার্কেট আছে, কিন্তু সেখানে ওই দিন আমরা যাইনি, কারণ আমার প্যান্টটা নষ্ট হয়ে যাবে, আমি লেগিংস পরে গেছিলাম, আবার বাড়ি এসে খুলতে হবে, ধুতে হবে, নাহলে নোংরা হয়ে যায়, মা ভীষণ বকাবকি করে, ওই জন্য আর যাওয়া হয়নি ওইদিকে। আর এখান থেকে আব্বাই ফুলকপি নিয়ে নিচ্ছিলো, সেদিন বেশ ভালোই কম দামে ফুলকপি বিক্রি হচ্ছিলো, তো প্রায় 2-3টে আমাদের ফুলকপি নেওয়া হয়ে গেছিলো।
আমার আব্বার সঙ্গে এই সবজি বাজারে যেতে আমার বেশ ভালোই লাগে। আর আমি যে খুব একটা সবজির ব্যাপারে কিছু জানি তা কিন্তু না, মানে কোনটার কি দাম, কোনটা কত করে বলছে, এটা বেশি বলছে কি কম বলছে, আমি যাই ঠিকই, কিন্তু আমার এর প্রতি কোনো আইডিয়া নেই। মাঝে মাঝে চেষ্টা করি, কিন্তু ওখানে গিয়ে আব্বার দাম দর করতে দেয় না, কারণ বলবে তুই ভুলভাল বলে দিবি, তুই চুপচাপ দাঁড়া, তুই শুধু দেখ। তো যাই হোক, এই প্র্যাকটিস আমার নেই। আর কোনটা কি মাছ, কোনটা কি বলে, কি নাম, আমি ওসব কিছুই জানি না। টুকটাক খাওয়ার দরকার খেয়ে নিই। আর এখান থেকে একটু আদা রসুন বাছাচ্ছিল, তাই আদা রসুন বাছছিল আব্বা। আর একটু পেঁয়াজ নেওয়ার ছিল বাড়ির জন্য, মা বলেছিল লাল পেঁয়াজ নিয়ে আসতে, তাই এখান থেকে একটু পেঁয়াজও বেছে নিয়ে নেওয়া হয়েছিল। আর এবার তাড়াহুড়ো করা হচ্ছিল, কারণ একটু দেরি হয়ে যাচ্ছিল, আবার ওদিকে সুপার মার্টটাও বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমরা বাজার সেরে লাস্টে বেরিয়ে পড়ার সময় আবারও মা ফোন করে বললো যে একটু ক্যাপসিকাম, গাজর এগুলো নেওয়ার কথা। এগুলো আমাদের মাথায় একদমই ছিল না। তো বাজারে গেলে এরকম হয়, যা জিনিস বাড়ি থেকে বলে বলে দেয় মোটামুটি হাফ জিনিস নেওয়া হয়, হাফ জিনিস ভুলে যাওয়া হয়। তো মাকে একবার দুবার ওই জন্য ফোন করে আমি জিজ্ঞেসও করছিলাম যে আর কি নেবো, আর কি নেবো। নাহলে এই বাজারটা আমাদের বাড়ি থেকে খুব একটা কাছে না, বেশি দূরেও বলবো না, কিন্তু মোটামুটি সময় লাগে 10-15 মিনিট। তো ওই জন্য আবার আসা আবার যাওয়া, এটা একটা এক্সট্রা ঝামেলা। ওই জন্য ফোন করে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম। তারপর এখানে বাজার হয়ে গেছিলো, তারপরে মাকে বলেছিলাম রেডি হয়ে থাকবে, বাড়ি গিয়ে মোর মার্কেটে যাব। তো চলে এসেছি এখন মোর সুপার মার্কেট। এটা আমাদের বাড়ি থেকে একদম 5 মিনিটই লাগে, একটুখানি রাস্তা। তো এখানে পিৎজার বানাবো বলে কিছু জিনিসপত্র আমার দরকার ছিল। আর এখানে আশীর্বাদ আটার প্যাকেট পাওয়া যায়, তো সেটা এক প্যাকেট নেব বলে এসছিলাম। খুব বেশি কিছু দরকার ছিল না সেদিন এখানে, কারণ মাসের প্রায় অনেকটা বাজারই এখান থেকে করা হয়। আবার এখানে কাট করা আছে আর কি, তো প্রত্যেকটা জিনিসের এমআরপির ওপর 5% করে ডিসকাউন্ট পাওয়া যায়। তো অনেক জিনিসই নিয়ে নেওয়া হয়েছিল। আর এটা তো মাসের একদম স্টার্টেই এসছি, তার আগেই সব নেওয়া হয়ে গেছিলো আর কি। তো এখান থেকে এক প্যাকেট আটা দরকার ছিল, তো এক প্যাকেট আটা নিয়ে নিলাম। আর এদিকে মাই, মেয়েরা যা দেখে আর কি, স্টোরেজের বক্স দেখছিল, মশলাদানি যেগুলো ছিল সেগুলো দেখছিল, আমাকে দেখাচ্ছিল যে এগুলো। আর আমি এদিক ওদিক দেখছিলাম যে কি আছে না আছে। আমার একটা লিপ বাম নেওয়ার ছিল, তো আমি সেটাও খুঁজছিলাম। আর পিৎজার জন্য না আমি বড় এবারে নেব না, কারণ আগের বারে একটা বড় অরিগ্যানোর কৌটো নিয়ে গেছিলাম, এই যেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো খুব বেশি ইউজ হয় না, কারণ যখনই বাইরে থেকে আনানো হয় তখন তো ওরা ওর মধ্যে স্যাশে দিয়েই থাকে। আর বাড়িতে সেরকম এতটা বানানো হয় না, তো মশলাগুলো ভীষণভাবে দামও হয় আর নষ্টও হয়। আমার আগের বারে পুরো 2-3 বার ইউজ হওয়ার পরে পুরো কৌটোটা শুদ্ধ ফেলে দিতে হয়েছিল, কারণ জিনিসটা নষ্ট হয়ে গেছিলো। তো আমি এবারে স্যাশে খুঁজছিলাম, তো এখানে আমি স্যাশে পেয়েছি চিলি ফ্লেক্সের আর অরিগ্যানোর। তো মাকে বললাম তুমি ওখান থেকে 3-4টে স্যাশে তুলে নাও। স্যাশেগুলো থাকলে কি হয়, তাড়াতাড়ি ইউজ হয়ে যায়, নষ্ট হওয়ারও কোনো চান্স থাকে না, আর খুব একটা গায়েও লাগে না, কারণ দামি দামি জিনিস টাকা দিয়ে কিনে সত্যি নষ্ট হলে ভীষণ গায়ে লাগে। আর বাড়িতে ওদিকে সস শেষ হয়ে গেছিলো, তো এখান থেকে আমরা টমেটো সসটা দেখছিলাম। আর মা কিটক্যাট খেতে খুব ভালোবাসে, তাই জন্য এখান থেকে একটু কিটক্যাট দেখছিল, কিটক্যাট নেবে বলে। আর আমি এরপরে এখান থেকে সসটা নিয়ে নেওয়া হয়ে গেছিলো। আর পাশে ক্রিসমাসের অনেকগুলো, মানে ক্রিসমাস স্টাইলের থিমের অনেকগুলো ব্যাগ এসেছিলো, তো সেগুলো আমি সাইডে দেখছিলাম যে কীরকম কি আছে না আছে, পরে নিয়ে যেতাম আর কি। আর এখানে আমি কিছু পপকর্নের প্যাকেটস নিয়েছিলাম। আর তারপরে আমি জ্যাম করছিলাম, কিষান জ্যাম। আমার কিষানের মিক্সড ফ্রুট জ্যামটা খেতে বেশ ভালোই লাগে, তো এখান থেকে একটা জ্যাম নিয়ে নিলাম। ছোটোবেলা থেকে আমি এই জ্যামটা প্রচুর খাই আর এখনও খেয়েই যাচ্ছি। আর এই যে হিমালয়ের যে লিপ বামটা খুঁজছিলাম সেটাও পেয়ে গেছি। তো এখান থেকে আমরা একটা বাজারে গিয়েছিলাম যেটার নাম হচ্ছে জনতা বাজার। এটা মেনলি আর কি মহিলা কর্মচারীরা চালাচ্ছে, এখানে কোনো ছেলে কর্মচারী আপনি পাবেন না। আর শুনছিলাম এখানে সবজি অনেক কম দামেও দিচ্ছে। তো সেটা শোনার পরে আব্বাকে বললাম চলো একবার দেখে আসি, ঘুরে আসি কেমন কি। তো গিয়ে দেখলাম সত্যি সবাই মহিলারাই ছিল, ক্যাশ কাউন্টারও মহিলা ছিল, যিনি বেছে টেছে দিচ্ছিলেন তিনিও ছিল। তো দেখে বেশ ভালোই লাগলো। মেয়ে তো, মেয়েদেরকে কাজ করতে দেখলে বেশ ভালোই লাগে, সে যাই কাজ করুক না কেন। তো মায়ের কিছু টমেটো দরকার ছিল বাড়ির জন্য, টমেটো নিচ্ছিল। আর এদিকে আব্বা একটু ওই কি বলে চন্দ্রমুখী আলু, এখানে অনেক রকমের আলু রেখেছিল, জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু, এমনি আলু যেটা বড় বড় হয়,
আর 2-3 রকমের পেঁয়াজ রেখেছিল, তো সেগুলো আব্বা এখান থেকে বেছে বেছে নিচ্ছিল। আর ওখান থেকে আমাদের বিনস নেওয়া হয়নি, ভুলে গেছিলাম, ওই জন্য মা এখান থেকে বিনস নিচ্ছিল। আর বলছিলাম না ওদিকে কড়াইশুঁটিটা ঠিক ভালো পাইনি, তো এখানে মা বেশ ভালো ভালো কড়াইশুঁটি দেখতে পেয়েছে, তাই জন্য উনি বললো একটুখানি কড়াইশুঁটিও বেছে একবারে নিয়ে নিই। তো এই আর কি, আজকের ভিডিওটা আমি এই অবধি শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কোনো এক ভিডিওতে নতুন করে দেখা হবে, নতুন কোনো গল্প নিয়ে। এর মাঝখানে যদি আপনাদের আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেখবেন। থ্যাংক ইউ।